আসসালামু আলাইকুম। তো আজকে ভিডিওটা আমি শুরু করেছি লাস্টের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম ঠিক তারপর থেকে। তো দেখো আমরা যেহেতু বাজারে বেরিয়েছিলাম তো বাজার থেকে কিছু টুকটাকি জিনিস নেবার ছিল মেয়েরই আর কি। তো সেগুলো নিয়ে বাড়ি ফিরছি। আর বাড়ি ফিরবার সময় একটু দেখো ভিডিও করে নিচ্ছি, এই যে মেয়ে আর আমি বাড়ি ফিরছি। তো বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কি নিলাম, কেননা দোকানে সেরকম ভিডিও করা পসিবল হয় না। তো দেখো প্রথমেই আমার মেয়ের জিদ, তো আইসক্রিম নেওয়া হলো। তো একটা আইসক্রিম তো খুব দেখতে ভালো ছিল, টেস্ট মোটামুটি দুটোরই অতটা ভালো ছিল না। তো এই যে এই আইসক্রিমটা এটা দেখতে ভালো ছিল, কিন্তু ও যেটা নিয়েছিল সার্ক দেখে নিয়েছিল, কিন্তু দেখতে একদমই ভালো ছিল না, টেস্টটাও ভালো ছিল না, সত্যি কথা। তো যাই হোক, কেউ যদি এরকম আইসক্রিম দেখে থাকো তো নিও না, অ্যাভয়েড করে যাও, টেস্ট একদম ভালো লাগেনি আমাদের। তো যাই হোক, কী এনেছি সেটা দেখাই। দেখো পেন নিয়েছি এখানে কটা, আর লাভদড়ি তো আর কি দেখালাম, ওটা ওরই পছন্দ, কদিন থেকেই করছিল আমি নেব নেব, তাই ভাবলাম ভালো জিনিস, অ্যাক্টিভিটি হবে তো নিয়ে নাও। তো নিয়ে নিলাম। আর এটা হচ্ছে ওর স্কুলের প্রজেক্ট আছে, তাই আর কি। তো এগুলো প্রজেক্টগুলো করবার আছে, তো করবো যখন তোমাদের দেখাবো। তো এখানে আমি একটা বের করেছিলাম, দেখে এলাম। তো এটা হলো নেক্সট ডে মর্নিং। তো আমাদের বাড়িতে যেহেতু রেনোভেশনের কাজ চলছে, তাই এই ছাদটা একটু ফেঁপে গিয়েছিল, তো এটাকে ছাড়ানো হয়েছিল প্লাস্টারটা, তো এটাকে প্লাস্টার করা হবে। তো ঘরের অবস্থা এখন একদমই খারাপ হয়ে আছে, চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে আছে। আর যেহেতু সেরকম জায়গা নেই, তাই দেখো রাস্তার মাঝখানে এই বালিগুলো রাখা হয়েছে। তো এর উপর দিয়েই সবাইকে আসা যাওয়া করতে হচ্ছে, যেহেতু একটু জায়গা শর্ট। তো এরকমভাবেই কাজ চলছে। তো আমি মেয়েকে স্কুলে পাঠাবো, তাই চা নাস্তা বানাবো, টিফিন বানাবো। তো প্রথমে আমি আগে গ্যাস টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, কেমন ধুলো সিমেন্ট বুঝতেই পারছো। আর সিমেন্টের কাজ তো বাপরে ভর্তি হয়ে যাচ্ছে ধুলো। তো যাই হোক, করতেই হবে। আর প্রথমে উঠেই আমি আগে গ্যাস টেবিলটা পরিষ্কার করছি, তারপর চা নাস্তা রুটি যা হোক করবার আমি সেগুলো করব। তো আমি আজকে একটু তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম। আর যেহেতু লাইটটা খুলে নিয়েছে, শুধু একটা ছোট্ট বাল্ব রয়েছে, তাই আলো একদম ভালো আসছে না, একদম অন্ধকার অন্ধকার আসছে। তো আমাকে এই অন্ধকারের মধ্যেই যা হোক করে রান্না করতে হলো। তো দেখো এদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি ফোটাতে। তো দুধটা আমি আগের দিনই আনিয়ে নিয়েছিলাম, তাই দেখো একদম বরফ জমে গেছে। তো আটাও আমি রাতের বেলা মেখে রাখি, যাতে সকালবেলা উঠে না ঝামেলা হয়, তার জন্য। তো আমি যেহেতু তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম, তো আমি একবার ভাবলাম উপর থেকে ঘুরে আসি, সবাই কাজে আসবার আগে একবার উপর থেকে ঘুরে আসি, কী কাজ হয়েছে সেগুলোও দেখে আসবো। তাই এলাম। চারিপাশটা দেখো একদম নিঝুম রয়েছে, আর মেঘলা আকাশ, বর্ষার আকাশ আর কি। পরিবেশটা খুবই সুন্দর লাগছে। আর এই যে লাইটগুলো আমি অন করেছিলাম, তো দেখছিলাম চারিদিকের কাজগুলো। আর আমি জামা কাপড় কেমনভাবে মেলছি এখন, তাই দেখো। তো এখানেই লোহার রডটাতে মেলে দিচ্ছি, কেননা ওখানে সব দড়ি খুলে দেওয়া হয়েছে। আর আমি যখন এলাম তখন মিস্ত্রি এসে গেছিলো, ওই জন্য আর লাইট বন্ধ করিনি, চলে এলাম। আর এই যে এখানে এসে দেখলাম দুধটা তো ফুটতে বসানোই আছে, বরফ যেহেতু সেহেতু টাইমও লাগছে। আর এদিকে আমি রুটি পরোটা করব, তাই বের করে নিলাম সমস্ত কিছু। তো এই অন্ধকারের মধ্যেই যা হোক করে রান্না করতে হচ্ছে। আর কয়েকদিন তো কিচেনের কাজটা শেষ হয়ে গেলে আমার একটু একটু ভালো হবে আর কি। নাহলে এখন অনেক সকাল সকাল আমাকে রান্না করে নিতে হয়, আমাকে 10:30-11টার মধ্যে রান্না বান্না কমপ্লিট করে নিতে হয়। তো একটু চটপট করতে হয় আর কি। তো এবার আমি নাস্তাটা রেডি করে নিয়ে তারপর মেয়েকে উঠিয়ে স্কুলে পাঠাবো আর কি রেডি করে। তো দেখো এদিকে চাও হয়ে গেছে, সবাইকারই একসাথেই বানিয়ে নিয়েছিলাম যেহেতু একটু টাইম ছিল হাতে, তাই। তো
তো দেখো এখানে একটা জানালা আছে, কিন্তু একদম জানালার বাইরেতেই ঘর, তাই এখানে সেরকম ভাবে আলো হাওয়া সেরকম ঢোকে না। তো এই যে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না করছিলাম চিকেন। তো প্রথমে আলুটা ভেজে নেব। আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নেব শুধু, ভালো লাগে আলুটা ভেজে রান্না করলে। তো দেখো এখানে ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে পেঁয়াজটা লাল করছি। তো চিকেনটাও ধোয়া হয়ে গেছে আমার, আর এবার চটপট করে রান্নাটা করে নিই। তো দেখো এদিকে কষানো হয়ে গেছে আমার মাংসটা, আর এদিকে পানি ফোটাতে বসেছি যেহেতু তরকারিতে দেবো তার জন্য। আর এদিকে টমেটো তো কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি, আর এদিকে ধনেপাতা কেটে রেখেছিলাম, তো লাস্টে একটু ছড়িয়ে দিলাম। এখানে অল টাইম ধনেপাতা পাওয়া যায়, কিন্তু জানি না কেন আমাদের, যেটা আমাদের আর কি গ্রামের যে ধনেপাতাগুলো যেমন টেস্ট ছিল, এর না এইখানকারগুলো না সেরকম সেন্ট না সেরকম টেস্ট, কোনোটাই নয়। তো যাই হোক, চলো আর একবার ওপরে গেলাম, তো কি কাজ হয়েছে দেখো। এখানে জানালাটা তো এরকম অর্ধেক হয়ে আছে এখনো, আর এখানে চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে রেখেছে যারা কাজ করছে তারা। তো এখানে যে জানালাটা হবে সেটাও রেডি হবে, আর উডগুলো এখানে সব রাখা আছে, যেহেতু প্লাইগুলো আর কি ফার্নিচারের কাজে লাগবে বলে। একদম সবকিছু কমপ্লিট হলে তবেই পরিষ্কার পরিচ্ছন্ন হবে, না হলে এরকমই থাকবে এখন। তো তো এখানে যে স্টোর রুমটা দেখো, সামান যেমন তেমন ভাবেই ভরা আছে এখন। এখানে দরজা লাগাবার আছে,